সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আর মাই চ্যানেল কাকিমার আড্ডা চ্যানেল থেকে তোমাদেরকে ওয়েলকাম এবং সবাইকে অনেক অনেক ভালোবাসা আমাদের তরফ থেকে। তো চলো একটা ছোট্ট রান্নার ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো বলে চলে এসেছি। এটা হচ্ছে আলুর দম। এটা হয়েছিল শুক্রবার রাতে। আমরা খেয়েছিলাম রুটি আর পরোটা, দুটোই হয়েছিল। মানে আমার শ্বশুর শাশুড়ি ননদ ওরা খেয়েছিল রুটি আর আমরা খেয়েছিলাম পরোটা, আমি আর আমার বর। তার মধ্যে আমার ছেলেও আছে, ও যেহেতু দুধ রুটি খায় রাত্রিবেলা, ওর জন্য হয়েছিল রুটি। আর আমার বর যেহেতু বললো পরোটা খাবে, তো ওর জন্য আটার পরোটাই করে দেওয়া হয়েছিল। বাট সেটা আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি লাস্টটুকু, যেটা আমরা কি দিয়ে খেলাম। তবে আলুর দমের ভিডিওটা আমি সবটা ক্যাপচার করেছি তোমাদের জন্য, তোমাদের সাথে শেয়ার করবো বলে। কারণ তোমরা আমার ভিডিও অনেকে অনেকভাবে দেখতে চাও, আমাকে বারবার কমেন্ট সেকশানে কমেন্ট করো, দিদিভাই তুমি কেন ভিডিও করো না। আমি এর আগেও বলেছি, দেখো আমার একটা ছোট্ট বাচ্চা আছে, যে কারণের জন্য আমি ভিডিও করার সময় পাই না। তো যতটুকু সময় পাই, যখন সময় পাই অবশ্যই চেষ্টা করব তোমাদের মাধ্যমে ভিডিও তুলে ধরার। তো এই দেখো, সেদিনকে আমার মেইন প্রবলেম হয়েছিল, আমার গ্যাস শেষ হয়ে গেছিলো। যেহেতু আমি ওপরে রান্না করি, যারা আমার ডেলি ব্লগার তারা অবশ্যই জানো, যারা আমার ডেলি ভিডিও দেখো। তো আর দুটো সিলিন্ডারই ফাঁকা, সেই কারণের জন্য গ্যাস শেষ হয়ে গেছিলো বলে শাশুড়ির কাছেই তলাতে কদিন ধরে রান্না করছিলাম, খাচ্ছিলাম। শাশুড়ির মায়েদের তো একটু বয়স হয়েছে, ওনারা একটুখানি হালকা পাতলা খায়। আমাদের যেহেতু এখন ইয়ং বয়স, তাও বলা ভুল, আমারও ভীষণ গ্যাসের প্রবলেম হয়, যার কারণের জন্য আমি অনেক খাবার অনেক ক্ষেত্রে খাই না। যেমন রাত্রিবেলা অনেক খাবার খাই না, এরকম ব্যাপার আর কি থাকে, গ্যাসের ওষুধ খেতে হয়। তো যাই হোক, শাশুড়ি বললো যে তাহলে তোরা তোদের মতন করে খা। ঝালটাও ঝালটাও একটু খেতে পারে না, সেই কারণের জন্য। যাই হোক, মিডিয়ামভাবেই ঝাল দিয়ে রান্না করা হয়েছিল। আর দেখো এখানে যে ছোটো ছোটো আলুগুলো আমার শ্বশুর নিয়ে এসেছিলো, সেই কারণের জন্য ওইগুলো একদম গোটা গোটা করে মাঝখানগুলো চিড়ে নিয়েছিলাম, 2-3ভাবে, মানে বটি দিয়ে আর কি চিড়ে দিয়েছিলাম, যাতে নুন হলুদটা ভেতরে ঢোকে। আর এখানে দেখো একটা মশলা করে নিয়েছি, এটার মধ্যে ছিল টমেটো, আদা আর কাঁচা লঙ্কা, যেহেতু নিরামিষ সেই কারণের জন্য সেটাকে মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়েছি। আর আলুগুলোকেই দেখতে পাচ্ছ তোমরা, বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। আর এই দেখো, আমি এর মধ্যে মশলাগুলো অ্যাড করে দিয়েছি, তাতে আমার সুবিধা হয়। মশলা বলতে গেলে তোমার নুন, হলুদ, কাশ্মীরি মির্চি, এমনি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু সামান্য চিনি রঙের জন্য। তো এগুলোকেও আমি অ্যাড করে নিয়েছি দেখো। আর মশলাটা ভালো করে দিয়ে খানিকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি, যে আদার গন্ধটা সেটা কিন্তু তাহলে পুরোপুরিভাবে চলে যাবে। একটু কষিয়ে নেওয়ার পর তোমরা যদি এই মশলাটা দাও, এবং এটা দেওয়ার পরও বেশ খানিকক্ষণ ধরে আমি ভালো করে কষিয়েছিলাম। আর বিশ্বাস করো, অনেস্টলি বলছি তোমাদেরকে, যেহেতু শুক্রবারের ভিডিও, আজকে রবিবার, আমি ভিডিওটা এখন এডিট করছি, জানি না কবে পোস্ট করতে পারবো তোমাদের কাছে। তো যাই হোক, আমি চেষ্টা করছি খুব তাড়াতাড়ি তোমাদের পোস্ট করার, যাতে তোমরা ভিডিও দেখতে পারো। আমি জানি তোমরা আমার ভিডিও দেখার জন্য অনেকেই ওয়েট করে থাকো। তো এই দেখো, যেটা বলছিলাম সেটা যেহেতু আমি খাবার পর তোমাদেরকে রিভিউ দিচ্ছি, সত্যিই বলছি, নিজে হাতে রান্না করেছি বলে এমনটা নয়, খেতে ভীষণ ভালো হয়েছিল। এবং যেভাবে রান্নাটা আমি করেছিলাম না, এটা না শুধু রুটি লুচি পরোটা না, তোমরা যদি চাও মানে পোলাও, তারপরে তোমার গিয়ে রাইস, এরকম জাতীয় কিছুর সাথেও কিন্তু দুর্দান্ত যাবে। মানে যেহেতু একদম আলু মশলা টাইপের হয়েছিল আর কি, যেহেতু সমস্ত রকম ভালো মশলা দিয়ে বেশ ভালো করে কষিয়ে টষিয়ে করা হয়েছিল, সেই কারণের জন্য। তো এই দেখো, আমাদের রান্না কিন্তু মোটামুটি অলমোস্ট ডান। মানে আলু সেদ্ধ হয়ে গেছে, বেশ খানিকক্ষণ ধরে আলুটাকে সেদ্ধ করে নেওয়া হয়েছে। আর বিশ্বাস করো, অনেকক্ষণ ধরে ভেজেছিলাম, তো যেহেতু একদম মিডিয়াম টু লো ফ্লেমে এরকম আস্তে আস্তে করে ভেজেছিলাম আলুটা, ওখানে কিন্তু প্রায় 30% আলুটা সেদ্ধই হয়ে গেছিলো। কারণ যেহেতু আমি আলু ভাজছিলাম, সেজন্য আমি বুঝতে পারছিলাম যে গাগুলো কিন্তু আস্তে আস্তে ক্ষইতে আরম্ভ করেছিল। তো এখানে জল দিয়ে দিয়েছি, দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি, দিয়ে বেশ খানিকক্ষণ পরে আমি দেখলাম যে মোটামুটি আলুটা সেদ্ধ হয়ে গেছে, এবং ঝোলটা মানে গ্রেভিটাও কিন্তু বেশ খানিকটা কমে গাঢ় হয়ে গেছে। এই দেখো, এবার ওপর থেকে আমি বেশ খানিকটা গরম মশলা দিয়ে দিয়েছি, দিয়ে নামিয়ে নিয়েছি। দিয়ে আমরা রুটি আর পরোটা দুটো মিলিয়ে দুজনের সাথে সার্ভ করে রাত্রিবেলা খাওয়া দাওয়া করেছিলাম। আগেও বলেছি, খুব সুন্দর হয়েছিল খেতে, এবং সবাই খেয়ে বলেছে ভীষণ ভালো হয়েছে। তো চলো, আজকের এই ছোট্ট ভিডিওটা আমি নিজের হাতে তোমাদেরকে ক্যাপচার করেছি, নিজের হাতে রান্না করেছি, তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। আজকের মতন এইটুকুনি, টাটা।